এবার ভাই বলেন, সাথী ভাই বলতেছেন, ওয়ালাউলা ইযা দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই এবার শিক্ষা দিচ্ছেন, ভাইরে তখন যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, বাগানে প্রবেশ করবার সময় কেন তুমি এই কথা বললে না? কুলতা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যা চান তা হন, এবং আল্লাহ ছাড়া কেউ কোনো ক্ষমতাধর নাই যে বাগানটাকে ভালো করবে আবার খারাপ করবে, সুন্দর করবে আবার খারাপ করবে, আবার উন্নত মানের করবে। এখান থেকে আমরা একটা মাসআলা জানবো, একটা আমল। যদি কোনো মানুষ তার ধনসম্পদ, আপনি ধান লাগিয়েছেন 2-4-5 বিঘা, আম লাগিয়েছেন 2-4-5 বিঘা, বাগানে গিয়েছেন, যাওয়ার পরে বাগান দেখে মন খারাপ না করে যদি বলেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, যে মানুষ এই কথা বলবে, যেই দিন থেকে তার মুখ থেকে কথা বের হবে, ওই দিন থেকে নিয়ে ওই ফল ফলাদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা হেফাজত করবে। বুঝতে পারছেন? কি বলবেন? মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু শব্দ। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাসিমান তাজরুহু রিহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জমিন আসমান যা আছে সব কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তোমরা দৃষ্টান্ত নাও, দুনিয়ার জীবন হলো সামান্য জীবন। কামা ইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, যেমন আমি আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করি, ঠনঠনে শুকনো মাটিটা কাদা হয়ে যায়। আসমান থেকে বৃষ্টিগুলো পড়ে যায়, পড়ে যাওয়ার পরে শুকনো মাটিটা কাদা হয়ে যায়, আবার রৌদ্র উঠালে সেই কাদা মাটিটা আবার শুকিয়ে যায়। শোনো শোনো, তোমরা দৃষ্টান্ত নাও, আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেওয়ার পরে শুকনো মাটিটা কাদা হয়ে যায়, কাদা মাটিটাকে আমি আল্লাহ আবার শুকায় ফেলি। আমি যাকে ধন সম্পদ দিয়েছি, ওই কাদা মাটি আর শুকনো মাটির মতো আমি তাকে ক্ষণিকের জন্য দিয়েছিলাম। এই ক্ষণিকের ধন সম্পদ পাওয়ার জন্য সে যদি আমাকে ডাকতে পারে, আমার গোলামি করতে পারে, আমার দাসত্ব করতে পারে, শোনো শোনো, আমি আল্লাহ তাকে জান্নাতে দিব, অফরন্ত দিব, সংক্ষিপ্ত নয়। আমি আল্লাহ তাকে অফরন্ত দিব, তার ধন সম্পদকে কিয়ামতের আগ পর্যন্ত বাড়াবো। আর যে এই ধন সম্পদ পাওয়ার পরে অহংকার করবে, আমি আল্লাহ আসমান থেকে যেরকম বৃষ্টি বর্ষণ করে এই শুকনো মাটিটাকে কাদা বানিয়ে দেই, আবার কাদা মাটিটাকে শুকিয়ে দেই, বৃষ্টিটা হেরে যায়, ওই রকমভাবে তার ধন সম্পদগুলো হেরে যাবে। ওই রকমভাবে তার ধন সম্পদগুলো সব বিচ্ছিন্ন হয়ে যাবে, হেরে যাবে। যেমন আসমান থেকে পানি পড়ে কাদা শুকনো মাটিতে কাদা হয়ে যায়, শুকালে পানিটা থাকে নাকি? জমা হয়ে থাকে, পানি শুকালে জমা হয়ে থাকে, থাকে না? বলে ওটা পানিটা হেরে যায়। বলে আমি ওভাবে তার ধন সম্পদকে শেষ করে দিব, বিনষ্ট করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাসিমান তাজরুহুর রিহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি প্রত্যেক জিনিসের উপরে কুদরতবান, সক্ষম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি প্রতিটা জিনিসের উপরে সক্ষম, এই জন্য আমার উপরে অহংকার করো না। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুম ইনদাকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল মালু ওয়াল বানু, ছেলে সন্তান, ধন সম্পদ, এগুলো হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এগুলো কি? দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুম মিন ইনদাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আর বাকিয়াতুস সালিহা, আমলে সালেহ, নেক আমল, এগুলো হচ্ছে আখিরাতের সৌন্দর্য। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল বাকিয়া, আর এগুলো বাকি থেকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সাওয়াবান ওয়া খায়রুন আমালা, এবং তাকে সওয়াব হিসাবে, আমল হিসাবে, কর্ম হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওয়াদরিব লাহুম মাসালার রাজুলাইনি জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জি হে নবী,
আপনি বর্ণনা করে শোনান আপনার উম্মতদেরকে দুই ব্যক্তির কথা। কয় ব্যক্তির কথা? দুই ব্যক্তির কথা। দুইজনের মধ্যে দুই ব্যক্তি দুইজনেই ভাই ছিলেন। কি ছিলেন? ভাই। এই দুই ভাই, এক ভাই ছিল ইমানদার মুমিন, আর আরেকজন ভাই সে ছিল কাফের মুশরিক বেঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা ওয়ারিস সূত্রে দুই ভাই পিতার ওয়ারিস সূত্রে কতগুলো দিরহাম পান? 4000 করে 8000। তাফসীরের কিতাবগুলোর মধ্যে আসছে 4000 করে 8000 দিরহাম বা দিনার তারা পায়। এই পিতার ওয়ারিস সূত্রে পাওয়ার পরে এই দিরহাম বা দিনারগুলো যে কাফের ছিল সেই এই দিরহাম বা দিনারগুলোকে একটা একটা করে কাজে লাগায়। একটা বাড়ি কিনে, কতগুলো জমি ক্রয় করছে, সুন্দর করে এই সমস্ত জিনিসগুলো সে করছেন। সে হলো কাফের। আর মুমিন যে ভাইটি ছিলেন, এই মুমিন ভাইটা 1000 করে দিনার দিয়ে আল্লাহর রাস্তায় সবগুলো 4000 দিনার বা দিরহাম দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1000 করে 4000 দিনার বা দিরহাম আল্লাহর রাস্তায় সবগুলো কি করে দিয়েছেন? দান করে দিয়েছেন। তাফসীরের মধ্যে এভাবে আসছে, যখন কাফের ভাইটি একটা জমি ক্রয় করছেন, তো ওই ইমানদার ভাইটা মনে মনে নিয়ত করছে, আল্লাহ আমি এই জমিটা ক্রয় করার মতো টাকা আমার কাছে আছে, তো আমি এই জমি ক্রয় না করে জান্নাতে একটা জমি কিনতে চাই। সুবহানাল্লাহ বলে 1000 দিরহাম দান করে দিয়েছে। দেখা গেল কাফের ভাইটা একটা বাড়ি ক্রয় করেছেন। এই বাড়ি ক্রয় করার পরে যে ভাইটা মুমিন ছিল, মুমিন ভাইটা মনে মনে চিন্তা করছেন, আল্লাহ আমি জান্নাতে একটা বাড়ি কিনতে চাই বলে আরো 1000 দিরহাম বা দিনার দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এভাবে ওই কাফের ভাইটা যখন বিবাহ করে 1000 দিরহাম বা দিনার দিয়ে সুন্দরী মহিলাকে, এই ইমানদার ভাইটা চিন্তা করলেন, আল্লাহ আমি 1000 দিরহাম আর দিনার দিয়ে বিবাহ না করে আমি জান্নাতের মধ্যে এর চাইতে সুন্দরী নারী চাই। পরে আরো 1000 দিনাম বা দিরহাম দিয়ে দিলেন দান করে। এভাবে করতে করতে 4000 দিনাম দিরহাম সবগুলোই আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন। আর কাফের ভাইটা বাকি 4000 দিরহাম দিয়ে দিনার দিয়ে সে সুন্দর একটা বাগান ক্রয় করলো, এবং সে একটা বাড়ি ক্রয় করলো, ভালো একটা নারী বিবাহ করলো, কতগুলো পশু ক্রয় করলো, আরো সম্পদ আদি করলেন। তো এই সম্পদ আদি হওয়ার পরে সে আস্তে আস্তে যখন টাকা পয়সায় উন্নত হলেন, টাকা পয়সা কি হলেন? উন্নত হলেন। যেমন বর্তমান আমরা উন্নত হচ্ছি। আমাদের অর্থ আগে 1 বিঘা জমির মধ্যে 20 মণ 25 মণ জোর 28 মণ 30 মণ ধান পেয়ে আর তো লাখপতি হওয়ার কোনো সুযোগ ছিল না। আর এখন 1 বিঘা জমিতেই লাখপতি হওয়ার সুযোগ আছে। এভাবে আমরা আমাদের ধনসম্পদ আমরা বাড়াচ্ছি বা বাড়তেছে। তো এরকম করে এক ভাই আল্লাহর রাস্তায় সবগুলো দান করে দিলেন, আর আরেক ভাই সেই টাকা অর্থগুলো দিয়ে সে জমাজমি সবকিছু ক্রয় করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোই বিস্তারিত আজকে বিশদ লম্বা আলোচনা সূরাতুল কাহাফের 32 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিক এই আলোচনাগুলো করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَضْرِبْ لَهُم مَّثَلَ الرَّجُلَيْنِ جَعَلْنَا لِأَحَدِهِمَا جَنَّتَيْنِ مِنْ أَعْنَابٍ وَحَفَفْنَاهُمَا بِنَخْلٍ وَجَعَلْنَا بَيْنَهُمَا زَرْعًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই দুইজন মানুষের কথা বর্ণনা করুন যারা
একজন যাদের মধ্যে থেকে একজনকে আমি 2টি আঙ্গুরের বাগান দিয়েছিলাম। কয়টা আঙ্গুরের বাগান? 2টা আঙ্গুরের বাগান দিয়েছিলাম। বিনাখলি ওয়াজআলনা বাইনাহুমা যারআ, এবং পুরা আঙ্গুরের বাগানটাকে আমি আল্লাহ পরিবেষ্টন করে দিয়েছিলাম খেজুর গাছ দিয়ে। সুবহানাল্লাহ। কি দিয়ে? খেজুর গাছ দিয়ে পরিবেষ্টন করে দিয়েছিলাম। বুঝে থাকলে বলেন তো, আঙ্গুর দ্বারা লাভবান হওয়া যায় কি যায় না? যায়। খেজুর দিয়ে লাভবান হওয়া যায় কি যায় না? যায়। তাহলে বোঝা গেল আল্লাহ যা দিয়েছেন সবগুলোই ভালো না খারাপ? ভালো। যে ধনসম্পদগুলো দিয়েছেন সব ধনসম্পদগুলোই ভালো দিয়েছেন। মিন আনাবিন ওয়া হাফাফনাহুমা বিনাখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ কিলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা ওয়া লাম তাজলিম মিনহু শাইআ ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খেজুর গাছের মধ্যে, আঙ্গুরের গাছের মধ্যে কোনো বছর কম ফল আসে, কোনো বছর বেশি আসে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিলাম কোনো বছর কম বেশি নয়, পুরা সব বছরের মধ্যে বেশি বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। বলে কোনো বছর কম দেই নাই। আম এক বছর কম আসছে, আরেক বছর বেশি আসছে এরকম নয়। বলে সব বছরে আমি আল্লাহ পরিপূর্ণ ফল তার বাগানের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফাজ্জারনা খিলালাহুমা নাহারা, এবং আঙ্গুরের গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, খেজুরের গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাঝখান দিয়ে এমন সুন্দর এক নহর, নদী, নালা দিয়েছিলাম, যে নদীর থেকে পানি উঠায়া আঙ্গুরের বাগানের মধ্যে দিবেন আর গাছগুলোকে জীবিত রাখবেন। গাছগুলো কোনোদিন মরবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কানা লাহু সামারুন ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আযযু নাফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওই সাথী 2 ভাই, এক ভাইকে নিয়ে আঙ্গুরের বাগানে, সেই আঙ্গুরের বাগান আর খেজুর বিষ পরিবেষ্টিত গাছগুলো আর আঙ্গুরের বাগান আর সুন্দর নহর পরিবেষ্টিত সেই বাগানটা যখন সেই ব্যক্তি পেলেন, দিন দিন যখন অর্থ করিতে অনেক বড় হওয়া শুরু করলো, উন্নত মানের হওয়া শুরু করলো, মনে করেন আমের টাকা পাওয়ার পরে উন্নত আস্তে আস্তে হতে হতে এমন উন্নত হয়েছে আল্লাহর নাফরমানি করা শুরু করে দিয়েছে। আল্লাহ নাফরমানি করা শুরু করে দিয়েছে। বলে প্রতি বছর ফল আসে, লাখ লাখ টাকা পকেটে আসে, কিন্তু নাফরমানি করে কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাবিরুহু আনা আকসারু মিনকা মালান ওয়া আযযু নাফারা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে এবার ওই তার মুমিন ভাইকে, সেই কাফের ভাই বলা শুরু করলো, ভাই রে, আমি তো তোমার থেকে ধন সম্পদ এবং ছেলে সন্তান, শক্তি বল, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমি তোমার চাইতে দামি। কি বললেন? ধন সম্পদ, টাকা পয়সা, ছেলে সন্তান, শক্তি বল, বলে সব চাইতে আমি তোমার থেকে দামি। বলতেছেন কে? যেটা কাফের, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খিলালাহুমা নাহারা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা আঙ্গুরের বাগান দিয়েছেন এবং বাগানের মাঝখান দিয়ে সুন্দর একটা নদী দিয়েছেন, যাতে করে আঙ্গুরের গাছগুলো আর খেজুরের গাছগুলো কোনোদিন মরে না যায়, পানি দিয়ে সেচন করে সে যেন সেগুলোকে বাঁচায় রাখতে পারে। ও এখন বলা শুরু করছে, ধন সম্পদ আর অর্থ করি আর গরম গরম টাকা পাওয়ার পরে বলছে যে আমি তোমার চাইতে ভালো। বলে আকসারু মিনকা মালাও ওয়া আযযু নাফারা, আমি তোমার চাইতে ধন সম্পদ, অর্থ করি, ছেলে সন্তান, টাকা পয়সায় আমি তোমার চাইতে উত্তম। কে বলতেছেন? যেটা বেশি টাকা আছে। আমাদের সমাজের মধ্যে এরকম লোক আছে না? নাই? আছে। বন্ধুগণ আমার, কাফের ভাই বলা শুরু করলেন, আকসারু মিনকা মালাও ওয়া আযযু নাফারা,
আমি তোমার চাইতে ধন সম্পদ অর্থ করি, টাকায় আমি তোমার চাইতে বেশি, অনেক বেশি। যখন অহংকার করা শুরু করলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এই অহংকারের প্রতিফল দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াদাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসিহি। সেই ব্যক্তি তার ভাইকে নিয়ে বাগানের ভিতরে প্রবেশ করলেন, নিজের নফসের উপরে জুলুম করে, নফসের উপরে অন্যায় করে, অহংকার করে। কেননা ধন সম্পদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গণী সিফতটা হলো আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী, গণী, ধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন। মানে আপনার নামের সাথে, এই ধনী নামের সাথে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত আছে। আপনি যদি ভালো কাজে ব্যয় করতে পারেন, তাহলে এই নামের সম্পৃক্ততার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। আর যদি ভালো কাজে না খাটাইতে পারেন, আপনি যদি নাফরমান, বেঈমান হন, আপনি যদি সেই ধন সম্পদ অর্থ করি ভালো কাজে না খাটান, তাহলে হবে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো ছিনায় নেবেন। কেমন করে? বলে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যা দিয়েছি এটার শুকরিয়া যদি তুমি আদায় না করো, আমি আল্লাহ তোমার নিয়ামত, তোমার অর্থ করি, তোমার ধন সম্পদ, তোমার টাকা পয়সা আমি আল্লাহ তোমার কাছ থেকে ছিনায় নিব। শুধু ছিনায় নিয়ে ক্ষান্ত নয়, আমি আল্লাহ তোমাকে বড় আযাবের মধ্যে গ্রেফতার করব। বড় আযাবের মধ্যে গ্রেফতার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। দুইটা দৃঢ়তা দিয়ে বুঝিয়েছেন, সাবধান, ধন সম্পদ আমি আল্লাহ দিয়েছি। এই ধন সম্পদ পেয়ে অহংকার করবা, অহমিকা আসবে তোমার ভিতরে, এটা অসম্ভব, এটা হতে পারে। সে ব্যক্তি বাগানে প্রবেশ করলো নিজের নফসের উপরে জুলুম করে, বললেন আমি তোমার চাইতে উত্তম, তোমার চাইতে দামি। এই কথা বলে নফসের উপরে জুলুম করে যখন বাগানের ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাগানের ভিতরে প্রবেশ করবার পরে আবার দেখেন অহংকারের কেমন তরতিব আর কেমন অহংকারের স্পিরিট। বলে বাগানের ভিতরে প্রবেশ করবার পরে এখন বলে, কলামা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা। বাগানের ভিতরে প্রবেশ করে বলে, আমি মনে করি এই বাগান, এই আঙ্গুরের বাগান, পুরা খেজুর গাছ বেষ্টিত আঙ্গুরের বাগান, এই আঙুরের বাগানটা আমি মনে করি কিয়ামতের আগ পর্যন্ত নষ্ট হবে না। কি বলে, কি বলতেছেন? বলে আমি মনে করি এই বাগান যেটা আল্লাহ আমাকে দিয়েছেন, এটা কিয়ামতের আগ পর্যন্ত নষ্ট হবে না। চিন্তা করছেন কি, কিয়ামতের আগ পর্যন্ত নষ্ট? যে একটু আস্তে আস্তে টাকাওয়ালা হয়েছে, ধন সম্পদ, পকেটে গরম গরম টাকা আসছে, বলে আমার মতো কে আছে, হাম ছুনে ইমান ডাঙ্গুরে নিস, বলে আমি যত বড় আর কেউ এত বড়। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কলামা আযুন্নু আন তাবিদা হাযিহি আবাদা। আমি যে বাগানে প্রবেশ করেছি, এই বাগানটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত আমি মনে করি ধ্বংস হবে না। এই কথা বলবার পরে দ্বিতীয় নম্বর অহংকার, অহমিকা সে করতেছে, ওয়ামা আযুন্নু সাআতা কাইমাতান ওয়ালা ইনির রুদিতু ইলা রাব্বি লা আজিদান্না খায়রাম মিনহা মুনকালাবা। এবার দ্বিতীয় নম্বর অহংকার হলো, যদিও বা আমি মারা যাই, দুনিয়া থেকে যদি আমি চলে যাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে এর চাইতে আরো উত্তম ভালো ভালো বাগান দিবেন। কি বলতেছেন? বলে যদিও বা মারা যায়, যদিও বা মারা যায়, তাহলে অস্বীকার দাঁড়ালো এখানে। কিয়ামতকে সে স্বীকার করে নাই, কিয়ামতকে বিশ্বাস করে নাই। বলে যদিও বা মারা যায়, তাহলে মরলে এর চাইতে বেশি আমি আবার ধন সম্পদ, ধনের ভান্ডার আল্লাহর কাছে পাবো। চিন্তা করছেন? এর চাইতে বেশি পাবো। একজন মানুষ সমাজের ভালো কাজ করে, দিনদার, মুত্তাকি, পরহেজগার, অনেক ভালো ভালো কাজ করে সমাজের মানুষটা, এখন তাকে টিটকারি মেরে অনেকে বলে আমি ওর চাইতে ভালো, আমি ওর চাইতে ভালো, দিনের ভালো কাজ করি ওর চাইতে। অথচ টিটকারি না মেরে
যদি আপনি এটা পারতেন, সে দিনের একটা কাজে এক ধাপ এগিয়ে আছে, আপনি যদি আরো 7 ধাপ আগাইতে পারেন, এটাই না উত্তম ছিল। এই বিষয়ে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অহংকার করার জন্য বলেছেন, গৌরব দেখানোর জন্য বলেছেন। এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিংসা করার জন্য বলেছেন। কিন্তু আমরা হিংসা করি কোন বিষয়ে? বলে সে 10 টাকার মালিক হয়েছে, ভালো খায়, দিনদার মুত্তাকি পরহেজগার, বলে তাকে ডুবাবো কিভাবে, ওই চিন্তা ফিকির সবসময়। সে যাতে করে সমাজে মাথা চাড়াতে না উঠতে পারে, সে যাতে করে ভালো না হতে পারে, বলে সে যেরকম আছে ওরকমে থাক, উপরে যান না। বন্ধুগণ আমার, এই ব্যক্তি এবার বলে ওয়ালা ইনি রুদিতু ইলা রাব্বি ইলা জিদান্না খায়রাম মিনহা মুনকালাবাক, যদি আমি মারা যাই আর কিয়ামতের ময়দানে যদি আমি যাই, তাহলে এর চাইতে উত্তম আরো ভালো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিবেন। এই কথা বলবার পরে সাথী ভাই এবার বলে ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাদিরুহু আকাফারতা বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। এবার সে ভাই বলতেছে, ভাই রে, তুমি তোমার কাছে ধন সম্পদ আসার পরে তুমি অহংকার করে অহংকার বশত আল্লাহর এই অহংকারের চাদরকে তুমি নিয়ে নিয়েছো, আল্লাহর অহংকারের চাদরের উপরে তোমার চাদর দিয়েছো। ভাইরে, তুমি এটা অনেক বড় খারাপ কাজ করেছ, তুমি আল্লাহর কাছে তওবা করো, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে বিপদ দিয়ে দিবে। বলে আল্লাহর কাছে তওবা করো, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে বিপদ দিয়ে দিবেন। বিল্লাযী খালাকাকা মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা সাওয়াকা রাজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, তুমি মাটির তৈরি, যে মাটি কাদা মাটি, ঠনঠনে কাদা মাটি দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তৈরি করেছেন। এই মাটি দ্বারা তুমি তৈরি, এই মাটি আবার তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিতার পৃষ্ঠদেশে এই নুতফাকে তোমার মায়ের গর্ভসহে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে নিয়ে আসছেন একটা সামান্য পরিমাণ নুতফা দিয়ে। এই জন্য তুমি সামান্য পরিমাণ নুতফা থেকে তৈরি হয়ে তোমার ভিতরে এরকম অহংকার করা মানায় না। ওই সাথী ভাই নসিহত করে কাকে? কাফেরটাকে, যেটা বেঈমান, ওটাকে নসিহত করতেছেন, তোমার এভাবে অহংকার করা কি হচ্ছে না? ঠিক হচ্ছে। বন্ধুগণ আমার, লাকিন্নাহু আল্লাহু রাব্বি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা। এবার দ্বিতীয় ভাই বলতেছে, ভাই রে শোনো, তুমি যে অহংকার করে বলতেছো তোমার বাগান ধ্বংস হবে না, তোমাকে আল্লাহ তাআলা এর চাইতে আরো বেশি দিবে। আমি তোমার চাইতে ধন সম্পদে কম, আমি তোমার চাইতে ছেলে সন্তানে কম, আমি তোমার চাইতে অর্থ করিতে কম, এগুলোর থেকে কম। ভাই রে শোনো শোনো শোনো, তুমি যে বলতেছো আমি কখনো আল্লাহর সাথে শরীক করতে পারবো না, অহংকার করতে পারবো না, অহমিকা করতে পারবো না। শোনো ভাই রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাইতে আমাকে অনেক কম দিয়েছে, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু শুনে রাখো, আমার রব হলেন একমাত্র আল্লাহ, ওয়ালা উশরিকু বিরাব্বিহি আহাদা, আর আমি আমার রবের সাথে কখনো শরীক করতে পারবো না। আমার রব একমাত্র আল্লাহ, আমি আমার রবের সাথে কখনো শরীক করতে পারবো না, অন্যায় করতে পারবো না, অসম্ভব। এবার ভাই বলেন, সাথী ভাই বলতেছেন, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই এবার শিক্ষা দিচ্ছেন, ভাইরে তখন যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, বাগানে প্রবেশ করবার সময় কেন তুমি এই কথা বললে না? কুলতা মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চান তা হন, এবং আল্লাহ ছাড়া কেউ কোনো ক্ষমতাধর নাই যে বাগানটাকে ভালো করবে আবার খারাপ করবে, সুন্দর করবে আবার খারাপ করবে, আবার উন্নত মানের করবে। তোমাকে ধন সম্পদ দিবে, আত্মীয় স্বজন দিবে, ছেলে সন্তান দিবে,
তোমাকে আরো অর্থ করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই, রাজা নাই, বাদশা নাই, কেউ নাই যে তোমাকে এর চাইতে গুণমান করবে। এই একমাত্র ক্ষমতা হলো আল্লাহর। সুবহানাল্লাহ। ভাই এবার শিক্ষা দিচ্ছে, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ। ভাইরে তুমি তোমার জান্নাত, তোমার বাগান এত সুন্দর, সুন্দর ফল ফলাদি, বাগানের মধ্যে সব কিছুই ভালো, বাগানের মধ্যে সুন্দর ফল ফলাদি, আঙ্গুর বাগান, পুরা খেজুর গাছ দিয়ে বেষ্টন করা আছে। ভাইরে তুমি এই জান্নাতে, এই বাগানে প্রবেশ করবার সময় কেন তুমি বললা না মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ? কি বলতেছেন? মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা কেন বললে না? এখান থেকে আমরা একটা মাসআলা জানবো, একটা আমল। যদি কোনো মানুষ তার ধনসম্পদ, আপনি ধান লাগিয়েছেন 2-4-5 বিঘা, আম লাগিয়েছেন 2-4-5 বিঘা, বাগানে গিয়েছেন, যাওয়ার পরে বাগান দেখে মন খারাপ না করে যদি বলেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, যে মানুষ এই কথা বলবে, যেই দিন থেকে তার মুখ থেকে কথা বের হবে, ওই দিন থেকে নিয়ে ওই ফল ফলাদি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতা দ্বারা হেফাজত করবে। বুঝতে পারছেন? কি বলবেন? মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু শব্দ, অথবা কোনো ভালো কোনো জিনিস, আপনি একটা গবাদি পশু পালন করেন, গবাদি পশুটা আস্তে আস্তে ভালো হচ্ছে, এই গবাদি পশুটাকে দেখে যদি বলেন মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন, ওই গবাদি পশুটা আর মানুষের চোখ পড়ে নষ্ট হবে না। সুবহানাল্লাহ। এরকম যত জিনিস আছে, প্রতিটা জিনিস, ভালো কোনো জিনিস দেখার পরে বলবেন কি মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু এই শব্দ যদি কেউ আমল করতে পারে, তার বাড়ি ঘর ভিটা যত কিছু আছে সব কিছু, এই সুন্দর জিনিসগুলো দেখে যদি এই শব্দের চর্চা করতে পারে, তাহলে ফেরেশতা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করাই নেবেন। সুবহানাল্লাহ। এজন্য এটা আমল করতে পারবো তো ইনশাআল্লাহ। এবার কাফের মুমিন ভাইটা শিক্ষা দিচ্ছেন কাফের ভাইকে, ভাইরে ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইরে তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে, কেন তুমি মাশা আল্লাহ বললে না? লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কেন বললে না? যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ যাকে চান ধন দেন, যাকে চান ফকির বানায় দেন, যাকে চান বাদশা বানান, যাকে চান মুমিন মুত্তাকি পরহেজগার বানান। ইনতারানি আনা কল্লামিন কামালা ওয়া ওয়ালাদা। শোনো ভাইরে, আমি তোমার চাইতে ধন সম্পদে কম হতে পারি, অর্থ কড়িতে কম হতে পারি, টাকা পয়সায় কম হতে পারি। ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা। ভাইরে শোনো, আমি আশা রাখি আল্লাহর কাছে, আমার কাছে যে স্বর্ণ মুদ্রা ছিল 4000, আমি 4000 আল্লাহর কাছে দান করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে তোমার চাইতে উত্তম দিবেন। এই কথা বলবার পরে বলে ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সাঈদান সালাকা। এবার ভাইকে নসিহত করে, ভাইরে আমাকে সুন্দর সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে, তোমার এই বাগানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আসমান থেকে বিপদ নেমে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বাগানটাকে ধ্বংস করে দিবেন। আও ইসবিহা মাউহা গওরান ফালান তাস্তাতিয়া লাহু তলাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে প্রবল বাতাস দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একটা বৃষ্টি দিয়ে দিলেন, দেওয়ার পরে পুরা খেজুর গাছগুলো, আঙুরের বাগানগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটাই মাটির সাথে মিশিয়ে দিলেন। বলেন না নাউজুবিল্লাহ। দিয়েছেন কে? আল্লাহ। মিশিয়ে দিয়েছেন কে? কিসের কারণে? অহংকার। কিসের কারণে? আমল, আজকের আমল হলো একটা, আর বেঁচে থাকার কাজ হচ্ছে একটা, সেটা হলো অহংকার। সেটা কি? অহংকার। দিয়েছিলেন আল্লাহ, নিয়ে নিয়েছেন কে? আল্লাহ। অহংকার করার কারণে পুরা বাগান, খেজুর গাছ যা ছিল সবগুলো মাটির সাথে মিশায় দিলেন। যে নহরটা ছিলেন, বৃষ্টি হলে পানি বাড়ে না কমে? বাড়ে না? বলে যে নহরটা ছিলেন, নদীটা পুরাটা শুকিয়ে সনসনা হয়ে গেল।
করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأُحِيطَ بِثَمَرِهِ فَأَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلَى مَا أَنفَقَ فِيهَا وَهِيَ خَاوِيَةٌ عَلَى عُرُوشِهَا। এবার সে ভাই বলে, ভাই রে, আমি যদি মনে মনে, এবার সে বলে, আমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করতাম, তোমার কথা যদি শুনতাম, তাহলে আমার এই অর্থ কড়িগুলো নষ্ট হতো না, আমার ধন সম্পদগুলো নষ্ট হতো না, আমার অর্থ কড়ি আর ধন সম্পদগুলো নষ্ট হয়ে যেত না। আমি তোমার কথা না শোনার কারণে, আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে, আল্লাহর সাথে আল্লাহকে অস্বীকার করার কারণে, কিয়ামতকে অস্বীকার করার কারণে, অহংকার করার কারণে আমার পুরা বাগানটা ধুলায় দূষিত হয়ে গেল, পুরা সবগুলো ধ্বংস হয়ে গেল। ওয়ালাম তাকুল্লাহু ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তার বাগানকে আটকানোর জন্য, তার ধন সম্পদকে আটকানোর জন্য যাদের পূজা করত, যাদেরকে ডাকতো, যাদেরকে সে উপাসনা হিসাবে যাদেরকে নিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা তাদের এই বাগানকে বাঁচাইতে পারল না। বাগানকে বাঁচাইতে, দুনিয়াতে এখন সমাজে একজন আরেকজনকে অহংকার শিখায়, একজন আরেকজনকে অহংকার শিখায়, অহমিকা শিখায়। আমার ধনসম্পদ অনেক বেশি, আমাদের চাইতে শক্তি বলে, মনোবলে আর কে বেশি আছে বড়, আমরা সবচেয়ে বড় নাফার, বড় দল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেছেন, ফিয়াতুন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মুনতাসিরা। যে মানুষ বা যারা বলে আমাদের চাইতে শক্তিধর আর কে আছে এই পৃথিবীর বুকে, দেশে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে ধ্বংস করে দিব। কি বলেন? ধ্বংস করে দিব। ওই যে বলছিল নাফারু, আমি তোমার চাইতে বেশি, আমার জনবল বেশি, শক্তি বেশি, সামর্থ্য বেশি, আমার অর্থ বেশি, আমি তোমার চাইতে দামি। আল্লাহ বলে তুমি ওর চাইতে দামি, থামো, আমি সবগুলি ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোই ধ্বংস করে দিলেন। হুনালিকাল ওয়ালায়াতু লিল্লাহিল হক ওয়া খায়রুন সাওয়াবান ওয়া খায়রুন উকুবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি সবগুলোই ধ্বংস করে দিলাম, আর এগুলো রক্ষা করার কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর কাছেই ক্ষমতা আছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য ধন সম্পদ দিবেন কে? আল্লাহ। অহংকার করলে নিয়ে নিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য 1 নম্বর কাজ হচ্ছে আমরা ধন সম্পদ নিয়ে অহংকার করব। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া।